আমার নবীজির দরবারে একজন সাহাবী পাশে বসে গুনগুন করে কান্না করতেছেন। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কান্না করো কেন? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় একটা পাপ করেছি, এত বড় একটা অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনোদিনই মাফ করবে না। বিশ্বনবীজি বলে, আমার সাহাবী, আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল আছে এই সমস্ত সৃষ্টিকুলের চাইতেও কি তুমি বড় অপরাধ করেছো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় সৃষ্টিকুল করেছেন সমস্ত সৃষ্টিকুলের চাইতে আমি বড় গুনাহ করেছি। আমার নবীজি বললেন, আল্লাহ তাআলা যে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সমস্ত কুল কায়নাতগুলো বানাইছেন, এই সমস্ত গুলির চাইতেও কি তুমি বড় গুনাহ করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুল কায়নাতের চাইতেও আমি বড় গুনাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলার যে দয়া, যে রহমত আছে, তার দয়ার চাইতেও কি তুমি বড় গুনাহ করেছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দয়ার চাইতেও আমি বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, হাল কাতালতু নাফসান, তুমি কি কাউকে হত্যা করেছ? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবীজি বললেন, হাল ইশরুক বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছ? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। তবে বিশ্বনবীজি বলে, তাহলে তুমি কি করেছো? তুমি কাউকে হত্যাও করো নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, এমন কি গুনাহ করেছো? তুমি বলছো আল্লাহর সমস্ত সৃষ্টিগুলির চাইতে আমার গুনাহটা হলো বড়, আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহটা হলো অনেক বড়। বিশ্বনবীজি বলছেন, কি তুমি এমন গুনাহ করেছো? ওই সাহাবী এবার বর্ণনা দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশাগত একজন চোর। মদিনার বাহিরের অলিতে গলিতে, মদিনার মধ্যে যতগুলো মানুষকে দাফন করা হয়, দাফন করার পরে ওই মৃত্যু ব্যক্তির শরীর থেকে কাফনগুলো চুরি করে এনে আমি বাজারে বিক্রয় করে আমার জীবিকা নির্ভর করি। এটা আমার পেশা। এরকম পর্যায়ক্রমে হঠাৎ করে আমি খবর পেলাম, মদিনার আনসারী গোত্রের একজন নারী মৃত্যুবরণ করেছে। আমি তার পরিবারের চোখকে আড়াল করে গভীর রাত্রি তার কবর খনন করে তার শরীর থেকে 5 টুকরা কাফন যখন আমি চুরি করে কবর থেকে বের হয়ে আসতেছিলাম, শয়তান আমাকে ক্রমন্তনা দিল, হে যুবক, তুমি আজ যার কবর থেকে কাফনগুলো চুরি করতেছ, এই নারী হলো মদিনার আনসারী গোত্রের একজন নারী, যিনি সবচাইতে বেশি সুন্দর ছিলেন। এত সুন্দর নারী ছিল, তাকে দেখার জন্য কত যুবক পর্যন্ত পাগল পাড়া ছিল। যাকে দেখার কত দূরে থাক, যার ছায়া পর্যন্ত কোনোদিন মানুষ উপলব্ধি করতে পারে নাই। হে যুবক, এত সুন্দর একটা নারীকে তুমি রেখে কিভাবে তুমি কবর থেকে উঠে আসতেছ? যখন তার কানের কাছে এরকম খবর আসতেছিল, ওই যুবক আমার নবীজির কাছে বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার লাইট দিয়ে যখন আমি আলো করে দেখলাম, দেখার পরে দেখি এত সুন্দর একটা নারী কবরের মধ্যে শুয়ে আছে। এক পর্যায়ে আমি তার সাথে কবরের মধ্যে জিনায় লিপ্ত হয়ে গেলাম। লিপ্ত হওয়ার পরে আমি আমার তৃপ্তিকে মিটানোর পরে কবর থেকে যখন উঠে আসতেছিলাম, আমার কানের মধ্যে আওয়াজ আসতেছিল, যুবক, তুমি আজকে আমাকে একা পেয়ে এই হাজার হাজার মানুষের ভিতরে তুমি আমাকে দর্শন করলে, আমার সাথে জিনা করলে, এবং কিয়ামতের ময়দানে তুমি একজন জিনাকারী নারী হিসেবে আল্লাহর দরবারে আমাকে উঠায় দিলে। হে যুবক, তোমার অন্তরে কি আল্লাহর ভয় একটু কাজ করলো না? ইয়া রাসূলুল্লাহ, আমার কানের মধ্যে যখন এই আওয়াজগুলো আসতেছিল, এই আওয়াজ শোনার পরে আমি কাফনগুলো তার শরীরের মধ্যে পেঁচিয়ে কবর থেকে উঠে এসে সোজা আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি, আল্লাহ কি আমার অপরাধ কি ক্ষমা করবে? বিশ্বনবীজি বললেন, তুমি অনেক বড় অপরাধ করেছ।
এই অপরাধের কোনো ক্ষমা নাই। ওই সাহাবী আবু বকরের কাছে গেলেন। আবু বকর বলে, বিশ্বনবীজির দরবার থেকে তোমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তোমার কোনো ক্ষমা নাই। ওমরের দরবারে ছুটে গেলেন। ওমর বললেন, তোমার কোনো ক্ষমা নাই। আলীর দরবারে গেলেন, উসমানের দরবারে গেলেন। বড় বড় সাহাবার কাছে গিয়ে যখন তিনি নৈরাশ হয়ে গেলেন, তিনি এত বড় পাপ করেছেন, বিশ্বনবীজিও তাকে ফিরে দিল। আবু বকর, উসমান, ওমর, আলী যখন তাকে ফিরে দিল, ওই যুবক একটা চিৎকার দিয়ে মদিনার সবচাইতে বড় পাহাড়ের উপরে উঠলেন। ওটার পরে বড় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে এত তওবা করলেন, এত কান্না করলেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কই পাহাড়ের উঁচুর মধ্যে পড়ে না খেয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত তওবা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার তওবাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাযী أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম حافظون وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا يحدث بكل ما سمع وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য, যে মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারেক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ তাআলার নিকট যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি সেইখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই খুশি না বেজার, কম না বেশি?
তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তবরক তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনিন থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে দুই একটা কথা বলবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাকে দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমরা বিগত সপ্তাহে আলোচনা শ্রবণ করতেছিলাম সূরাতুল মুমিনিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলীর উপরে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুমিনদের 8টা গুণ বর্ণনা করেছেন। তারই মধ্য থেকে আমরা দুইটি শ্রবণ করেছি। বাদ বাকিগুলো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বলা এবং শোনা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা অবশ্যই সফল কাম, তারা সাফল্য অর্জন করেছে। মুমিনের প্রথম নম্বর গুণ হলো মুমিন নামাজ পড়বে বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে। 2 নম্বর গুণ, মুমিন অনর্থক কথার মধ্যে নিজের সময়টাকে নষ্ট করবে না। মুমিনের প্রতিটি কাজ, মুমিনের প্রতিটি মুহূর্তের মূল্য আছে। এজন্য মুমিন তার সময়কে অনর্থক কথাবার্তার মধ্যে অযথা সময়ের ভিতরে তার সময়কে নষ্ট করবে না। এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনের 3 নম্বর গুণ হলো যাকাত আদায় করবে। কি করবে বলেন? মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন যাকাত আদায় করবে। যাকাত হলো মালের ময়লা, অর্থের ময়লা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, অর্থ করে দিয়েছেন, এইগুলো তাদেরকে এইখান থেকে কিছু অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালের ভিতরে বরকত এবং মালকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ বলে। মালের মধ্যে বরকত এবং আল্লাহ রাব্বুল আলামিন মালকে কি করে দেয়? পবিত্র করে দেয়। মক্কা মদিনায় একজন ইহুদি নারী ছিলেন। তিনি 1000 দুম্বার দল সহ তিনি মদিনায় হিজরত করার রওনা করলেন এবং সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা করলেন। তিনি মুসলমান না হওয়ার পরেও আমার নবীজির কথা মতো তিনি প্রতি বছর তার পশু থেকে তিনি কি করতেন? দান সদকা করতেন এবং মালের যাকাত দিতেন। আল্লাহ নবীজি বলেছেন, যে ব্যক্তি মালের যাকাত দিবে, দান সদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাল এবং ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলে। সমস্ত মাল এবং ওই ব্যক্তিকে হেফাজত করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তো ইহুদি নারী আমার নবীজির উপরে ঈমান আনে নাই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি বিশ্বাস করেন। সে কিন্তু একজন ইহুদি।
প্রায় 70টা উট সহ তিনি বিশাল বড় একটা অর্থের চালান দিয়ে সিরিয়াতে ব্যবসার জন্য পাঠিয়েছেন। অন্য অন্য ব্যক্তিরা জাকাত দেয় না, দান সদকাও করে নাই। তো সিরিয়ায় পৌঁছানোর আগে ডাকাতি পড়েছে এবং যতগুলো সর্দার মাল নিয়ে যাচ্ছে এবং ওই বৃদ্ধা মহিলা, ইহুদি মহিলার প্রায় 70টা উট মালামাল সহ যেখানে ডাকাতি হয়েছে তার আগেই উট বসে গেছে। উট আবার এমন, উট তো সারি সারি রওনা করে, একটা উট যদি বসে যায় পিছন থেকে বাকিগুলো সব উটগুলোই বসে যায়। এমনি এমনি একটা উট যেটা সামনে থাকে সেটা যদি বসে যায়, পিছনে যতগুলো উট আছে সমস্ত উটগুলো একাই বসে যায়। তো যেখানে ডাকাতি হয়েছে তার আগেই ওই ইহুদি নারীর উটটা বসে গেছেন, সমস্ত উটগুলো বসে গেছেন। মদিনাতে খবর ছড়িয়ে গেছে, এবার যে সিরিয়াতে ব্যবসা করার জন্য যে কাফেলা গেছে সমস্ত কাফেলার মালামালগুলো সকলে আত্মসাৎ করে নিয়েছে, লুটপাট হয়ে গেছে। ওই বৃদ্ধা নারী ইহুদি নারীর কাছে যখন খবর আইছেন, ইহুদি নারী বিশ্বাস করতেছে না যে আমি তো প্রতি বছর আমি আমার মাল থেকে হিসাব করে যাকাত আদায় করি, আমার মাল হেফাজত করবেন আমার আল্লাহ। তো যখন কাফেলা ঘুরে আসছেন, খোঁজ নিয়ে দেখা গেল প্রত্যেকের মাল লুটতারাজ হয়ে গেছে, কিন্তু ইহুদি ওই নারীর মাল আল্লাহ তাআলা হেফাজত করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সে কিন্তু একজন ইহুদি, তারপরে যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালকে এরকমভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মমিনের 3 নম্বর গুণ কি বলেন? মমিনের 3 নম্বর গুণ হলো তার অর্থ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটি জায়গায় উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মুমিনের জান এবং মালের দ্বারা জান্নাত ক্রয় করে নিয়েছি। মুমিনের জান এবং মালের দ্বারা আমি জান্নাত ক্রয় করে নিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন যাকাত আদায় করবে। আর মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণ হলো তার লজ্জা স্থানকে হেফাজত করবে। যে ব্যক্তি তার লজ্জা স্থানকে হেফাজত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি 2টা জিনিসকে হেফাজত করবে ওই ব্যক্তি আমি নবীদের সাথে একই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? 2টা জিনিস। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 2টা জিনিসের হেফাজত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর বিশ্বনবীজি বললাম ওই ব্যক্তি আমার সাথেই একই জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি নিজের জবানটাকে হেফাজত করবে। আর 2 নম্বর, যে ব্যক্তি তার 2 উরুর মাঝখানে যেই বস্তুটা আছে অর্থাৎ লজ্জা স্থান, এইটাকে যেই নারী যেই পুরুষ হেফাজত করবে, আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তি আমি নবীজির সাথে একই জান্নাতে বসবাস করবে। কত বড় মূল্যবান কথা। আজ আমরা মুসলমানের সন্তান হওয়ার পরেও, নিজেকে মুসলমান দাবি করার পরেও, নিজেকে একজন 5 ওয়াক্ত পাঞ্জিগানওয়ালা নামাজ ব্যক্তি মনে করার পরেও আজ আমাদের জবানটাকে আমরা হেফাজত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? জবান হলো সবচাইতে দামি জিনিস। আল্লাহর নবীজি বলেছেন প্রত্যেকটা কথা কিয়ামতের দিন ওই ব্যক্তির প্রত্যেকটা কথা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এবং জবানের প্রতিটা কথা মেপে বলাই উচিত।
ভালো মন্দ ছোট বড় প্রতিটি কথা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার তার বান্দার কাছ থেকে পাই পাই হিসাব নেবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে জবান কত বড় জিনিস, জবান কত বড় জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত ব্যক্তি যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা হলো মুমিনের 4 নম্বর গুণ, যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলে। লজ্জা স্থানকে যারা হেফাজত করবে, এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা। মদিনার একজন নারী সাহাবী, তিনি একজন যুবকের সাথে জিনা করেছেন। জিনা করার পরে আমার নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আত্তাহহারনি, আপনি আমাকে পবিত্র করুন। ওই নারী যখন একটা যুবকের সাথে জিনা করে ফেলেছে, ওই নারী ঘুমাইতে পারে না, খেতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, নিজেকে বড় অপরাধী মনে হয়, কোনো কাজ তার ভালো লাগে না। ওই নারী আমার নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। আল্লাহ নবীজি তার চেহারা মুবারক ওই নারী থেকে ফিরিয়ে নিলেন। বিশ্ব নবীজি অন্যদিকে বসলেন। ওই নারী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আমার নবীজি আবার অন্যদিকে ঘুরে বসলেন। ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন। মুসলমান ভাইরা আমার, এই পবিত্র কিন্তু সেই পবিত্র নয়। 7টা পুকুরের পানি, 13টা নদীর পানি অথবা দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়া, এরকম কোনো পবিত্র নয়। কারণ শরিয়াতের একটা আইন আছে, শরিয়াতের একটা বিচার আছে। ওই নারী চিন্তা করলেন, আমি যে জিনা করে অপরাধ করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার কাছ থেকে হিসাব নেবেন, তখন আমি হিসাব দিতে পারবো না। জিনাকারী নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখে দিয়েছেন। ওই নারী চিন্তা করলেন, দুনিয়ার আযাব আমি সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের যে কঠিন আযাব, যেখানে আমাকে অনন্তকাল থাকতে হবে, আবাদান আবাদান, জাহান্নামের কোনো আযাবে আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের কোনো শাস্তিকে আমি সহ্য করতে পারবো না। এই জন্য ওই নারী আমার নবীজির কাছে এসে বারবার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দিন। নারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দিন। এখন বলতে পারেন, হুজুর আল্লাহর নবীজির কাছে ওই নারী যখন বারবার বলতেছিলেন আপনি আমাকে পবিত্র করে দিন, আমি জিনা করেছি, বিশ্ব নবীজি কেন ওই নারীর কাছ থেকে নিজের চেহারাটাকে ফিরিয়ে নিলেন? আমার নবীজি বললেন, তুমি যে জিনা করেছো এ কথা কি কেউ কি জানে? ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর আমি ব্যতীত কেউ জানে না। ওই নারীকে বললেন, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তওবা করো, বাড়িতে গিয়ে কি করো? তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবেন। কিন্তু ওই নারী আবার পরের দিন এসে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। যেহেতু আল্লাহ নবীজি তাকে বললেন, তুমি যে জিনা করেছো, অপরাধ করেছো, ব্যভিচারিণী হয়েছো, এ কথা কি কেউ জানে? ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ জানে না। এমনকি ওই নারী গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, জিনা করার ফলে আমার পেটে বাচ্চা ধারণ করেছে, আপনি আমাকে পবিত্র করে দিন এবং শরিয়াতের যে বিধান সেই হদ আমার উপরে প্রয়োগ করে দিন। আল্লাহর নবীজি বললেন, জিনা করেছো তুমি, পাপ করেছো তুমি, অন্যায় করেছো তুমি, কিন্তু আমি যে তোমার উপরে শরিয়াতের বিধানটা হকটা কায়েম করব, তোমার উপরে যে আমি বিচার করব, তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে ওই বাচ্চা তো কোনো অপরাধ করে না। এই কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীজি বললেন,
এই বাচ্চাটা ভূমিষ্ঠ হোক, তারপরে তুমি আমার কাছে আসবে, তারপরে আমি তোমার এই বিচারটা করে দেব। ওই নারী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঘটনা পর্যায়ক্রমে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই নারী আমার নবীজির কাছে আবার আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন। বিশ্ব নবীজি বললেন, তুমি তো সবেমাত্র তোমার বাচ্চা প্রসব করেছ, এই বাচ্চার একটা হক আছে। বাচ্চাকে তুমি 2 বছর পর্যন্ত দুধ পান করাবে, তারপরে তুমি আমার কাছে আসবে। এই যে নারীকে আমার নবীজি লম্বা সময় পর্যন্ত একটা সময় দিলেন, যাতে করে তিনি তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। কিন্তু কই নারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যে শাস্তি আছে শাস্তি আমি পেতে চাই, কিন্তু আখিরাতের কোনো শাস্তি আমার যেন না হয়, এই জন্য আমার নবীজির কাছে বারবার ছুটে এসেছেন। সুবহানাল্লাহ বলে। 6 মাস পর যখন আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার বয়স প্রায় 6 মাস হয়ে গেছে। বিশ্ব নবীজি ওই নারীকে বললেন, 6 মাস নয়, তুমি এই বাচ্চাকে 2টা বছর পরিপূর্ণ দুধ পান করাবে, তারপরে আমার কাছে আসবে। ওই নারী ওই শিশু বাচ্চাকে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর পরে আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার আজ 2 বছর দুধ পান করানো পরিপূর্ণ হয়ে গেছে, এবার আপনি আমার উপরে কি করেন? হদ কায়েম করেন, শরীয়তের যে বিধান সেটা কায়েম করেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা নিজেই খেতে পারে, নিজেই মোটামুটি সব কাজ করতে পারে, এবার তো কোনো বাধা নাই, এবার আপনি আমাকে পবিত্র করে দিন। বিশ্ব নবীজি বললেন, তোমার যে গার্জিয়ান আছে তাদেরকে নিয়ে আসো। গার্জিয়ানদেরকে নিয়ে আসা হলো। আল্লাহ নবীজি বললেন, এই নারীকে তওবা করতে বলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ওই নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দিন। বিশ্ব নবীজি হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, মদিনায় মরুর প্রান্তের মধ্যে এই নারীকে নিয়ে যাওয়া হলো। সেখানে বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর, ওমর, উসমান, হযরত আলী সহ অন্যান্য সাহাবী উপস্থিত ছিলেন। আমার নবীজি বললেন, এই নারীকে একটা রশিদে একটা খুঁটির সাথে বেঁধে ফেলানো হলো এবং আবু বকরকে বলা হলো, ওমরকে বলা হলো, ওমর, এবার জমিনে খনন করো। জমিনটা খনন করা হলো। বুক পর্যন্ত খনন করে ওই গর্তের মধ্যে নারীকে রেখে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়ায় থেকে বিদায় করে দেওয়া হলো। এটা হলো শরিয়াতের আইন। এটা কি বলেন? এটা হলো শরিয়াতের আইন। যদি কোনো নারী, বিবাহিত পুরুষ আর যদি বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, প্রত্যক্ষদর্শী যদি দেখে এবং তারা যদি নিজেই স্বীকার করে আমরা জিনা করেছি, শরিয়াতের বিধান হলো 2 জনকেই বুক পর্যন্ত খনন করে পাথর মেরে তাদেরকে নিক্ষেপ করে দাও। এটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আমাদের সমাজে জিনা হয় কি হয় না? কথা বলেন না, কে হয় কি হয় না? কিন্তু বিচার কি হয়? বিচার হয়। 2-3টা বাড়ি দিয়ে বিচার হয়ে গেছে, খবর আছে। এই বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বর্ণনা করেছেন। আর যদি একজন পুরুষ বিবাহিত হয় আর মেয়ে যদি অবিবাহিত হয়, অথবা পুরুষ যদি অবিবাহিত হয়, মেয়ে যদি বিবাহিত হয়, যে ব্যক্তি অবিবাহিত তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য তাকে দেশান্তর করতে হবে। যদি কাজী সাহেব, যে বিচারক, সে যদি মনে করে যে না, একে সমাজে রাখা যাবে না, এলাকার মধ্যে রাখা যাবে না, তাহলে তাকে 1 বছরের জন্য দেশান্তর করা হবে। পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করো, তাহলে তোমরা এই বিচারের ক্ষেত্রে কোনো কৃপণতা করবে না, কোনো ছলছতরি করবে না। আল্লাহ এটাও হুঁশিয়ার করে দিয়েছেন। ওই নারীকে যখন বাধা হলো, বাধার পরে পাথর, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতেছেন। নারী যখন জমিনের উপরে লুটে পড়ে গেল, আমার নবীজি বললেন, আমার সাহাবীরা, এবার তোমরা পাথর নিক্ষেপ করা বন্ধ করে দাও, সে ইন্তেকাল করেছে। একজন সাহাবী
পাথর নিক্ষেপ করার পরে ওই নারীর শরীর থেকে রক্ত ছিটকে ওই সাহাবীর জামার উপরে এসে পড়ল। ওই সাহাবী ইতস্তত করে ওই রক্তগুলো মুছতেছিল আর বলতেছিল, একজন জিনাকারী নারীর নাপাক রক্ত আমার শরীরে এসে পড়েছে। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবী, তাকে কোনো জিনাকারিনী বলো না, সে কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করেছে, কিয়ামতের দিনকে ভয় করেছে। আল্লাহ তাআলার আইনকে ভয় করার কারণে দুনিয়াতে যে শাস্তি সে শাস্তি পেয়েছে। তিনি এই 2টা বছর পর্যন্ত যত পরিমাণ কান্না করেছে, যত পরিমাণ তওবা করেছে, সারা মদিনার মানুষ যত পরিমাণ তওবা করেছে, এই নারীর একদিন কর তওবা যদি সারা মদিনার মানুষদেরকে দেওয়া যায়, তাহলে এই নারীর তওবার মতো একজনের তওবাও হবে না। আল্লাহ তাআলা তার তওবাকে এত পছন্দ করেছে, সারা মদিনার মানুষের তওবাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই নারীর যদি একদিন কর তওবা যদি এক পাল্লায় রাখা হয়, ওই নারীর তওবার পাল্লাটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি ভারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। অপরাধ করেছে, অপরাধের সাজা দুনিয়ায় থেকে ভোগ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। এবং আল্লাহ নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যাতে করে আমার এই সন্তান আমাকে জিনাকারীর মা হিসেবে না দাবি করে, সে পবিত্র হয়ে গেছে। শরীয়তের হজ যখন তার উপরে কায়েম করা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের সাথে দুনিয়ায় থেকে বিদায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করবে। মুমিনের 4 নম্বর গুণ হলো মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করবে। মদিনার একজন সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তিনার পেশা ছিল তিনি কাফনগুলো চুরি করে। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে যখন তাকে কাফন দাফন করে কবরস্থ করা হয়, তখন কবর খনন করে ওই মৃত্যু ব্যক্তির শরীর থেকে কাফনগুলো চুরি করে এনে বাজারে বিক্রি করে তার জীবন এরকমভাবে চালায়। আমার নবীজির দরবারে একজন সাহাবী পাশে বসে গুনগুন করে কান্না করতেছেন। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কান্না করো কেন? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় একটা পাপ করেছি, এত বড় একটা অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনোদিনই মাফ করবে না। বিশ্বনবীজি বলে, আমার সাহাবী, আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল আছে, এই সমস্ত সৃষ্টিকুলের চাইতেও কি তুমি বড় অপরাধ করেছো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় সৃষ্টিকুল করেছেন, সমস্ত সৃষ্টিকুলের চাইতে আমি বড় গুনাহ করেছি। আমার নবীজি বললেন, আল্লাহ তাআলা যে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সমস্ত কুল কায়নাতগুলো বানাইছেন, এই সমস্ত গুলির চাইতেও কি তুমি বড় গুনাহ করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুল কায়নাতের চাইতেও আমি বড় গুনাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলার যে দয়া, যে রহমত আছে, তার দয়ার চাইতেও কি তুমি বড় গুনাহ করেছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দয়ার চাইতেও আমি বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, হাল কাতালতু নাফসান, তুমি কি কাউকে হত্যা করেছ? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবীজি বললেন, হাল ইশরুক বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছ? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। তবে বিশ্বনবীজি বলে, তাহলে তুমি কি করেছো? তুমি কাউকে হত্যাও করো নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই, এমন কি গুনাহ করেছো? তুমি বলছো আল্লাহর সমস্ত সৃষ্টিগুলির চাইতে আমার গুনাহটা হলো বড়, আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহটা হলো অনেক বড়। বিশ্বনবীজি বলছেন, কি তুমি এমন গুনাহ করেছো? ওই সাহাবী এবার বর্ণনা দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি পেশাগত একজন চোর। মদিনার বাহিরের অলিতে গলিতে মদিনার মধ্যে যতগুলো মানুষকে দাফন করা হয়, দাফন করার পরে ওই মৃত্যু ব্যক্তির শরীর থেকে কাফনগুলো চুরি করে এনে আমি বাজারে বিক্রয় করে আমার জীবিকা নির্ভর করি। এটা আমার পেশা। এরকম পর্যায়ক্রমে হঠাৎ করে আমি খবর পেলাম মদিনার আনসারী গোত্রের একজন নারী মৃত্যুবরণ করেছে। আমি তার পরিবারের চোখকে আড়াল করে গভীর রাত্রি তার কবর খনন করে তার শরীর থেকে 5 টুকরা কাফন যখন আমি চুরি করে কবর থেকে বের হয়ে আসতেছিলাম, শয়তান আমাকে ক্রমন্তনা দিল, হে যুবক, তুমি আজ যার কবর থেকে কাফনগুলো চুরি করতেছ, এই নারী হলো মদিনার আনসারী গোত্রের একজন নারী, যিনি সবচাইতে বেশি সুন্দর ছিলেন। এত সুন্দর নারী ছিল, তাকে দেখার জন্য কত যুবক পর্যন্ত পাগল পারা ছিল। যাকে দেখার কত দূরে থাক, যার ছায়া পর্যন্ত কোনোদিন মানুষ উপলব্ধি করতে পারে নাই। হে যুবক, এত সুন্দর একটা নারীকে তুমি রেখে কিভাবে তুমি কবর থেকে উঠে আসতেছ? যখন তার কানের কাছে এরকম খবর আসতেছিল, ওই যুবক আমার নবীজির কাছে বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার লাইট দিয়ে যখন আমি আলো করে দেখলাম, দেখার পরে দেখি এত সুন্দর একটা নারী কবরের মধ্যে শুয়ে আছে। এক পর্যায়ে আমি তার সাথে কবরের মধ্যে জিনায় লিপ্ত হয়ে গেলাম। লিপ্ত হওয়ার পরে আমি আমার তৃপ্তিকে মিটানোর পরে কবর থেকে যখন উঠে আসতেছিলাম, আমার কানের মধ্যে আওয়াজ আসতেছিল, যুবক, তুমি আজকে আমাকে একা পেয়ে এই হাজার হাজার মানুষের ভিতরে তুমি আমাকে দর্শন করলে, আমার সাথে জিনা করলে, এবং কিয়ামতের ময়দানে তুমি একজন জিনাকারী নারী হিসেবে আল্লাহর দরবারে আমাকে উঠা দিলে। হে যুবক, তোমার অন্তরে কি আল্লাহর ভয় একটু কাজ করলো না? ইয়া রাসূলুল্লাহ, আমার কানের মধ্যে যখন এই আওয়াজগুলো আসতেছিল, এই আওয়াজ শোনার পরে আমি কাফনগুলো তার শরীরের মধ্যে পেঁচিয়ে কবর থেকে উঠে এসে সোজা আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি, আল্লাহ কি আমার অপরাধ কি ক্ষমা করবে? বিশ্বনবীজি বললেন, তুমি অনেক বড় অপরাধ করেছ, এই অপরাধের কোনো ক্ষমা নাই। ওই সাহাবী আবু বকরের কাছে গেলেন। আবু বকর বলে, বিশ্বনবীজির দরবার থেকে তোমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তোমার কোনো ক্ষমা নাই। ওমরের দরবারে ছুটে গেলেন। ওমর বললেন, তোমার কোনো ক্ষমা নাই। আলীর দরবারে গেলেন, উসমানের দরবারে গেলেন। বড় বড় সাহাবার কাছে গিয়ে যখন তিনি নৈরাশ হয়ে গেলেন, তিনি এত বড় পাপ করেছেন, বিশ্বনবীজিও তাকে ফিরে দিল। আবু বকর, উসমান, ওমর, আলী যখন তাকে ফিরে দিল, ওই যুবক একটা চিৎকার দিয়ে মদিনার সবচাইতে বড় পাহাড়ের উপরে উঠলেন। ওটার পরে বড় অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে এত তওবা করলেন, এত কান্না করলেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কই পাহাড়ের উপর মধ্যে পড়ে না খেয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত তওবা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার তওবাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে ওহী দিয়ে আল্লাহর নবীজির কাছে পাঠানো হলো। বিশ্ব নবীজির কাছে এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের জবাব আপনার কাছ থেকে আমাকে নেওয়ার কথা বলেছেন। প্রথম নম্বর প্রশ্ন হলো, আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ রাসূল বলেন, কেন? আসমান এবং জমিনের মালিক হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকুলকে, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, এগুলোকে ভরণ পোষণ করেন কে? জিবরাইল এই প্রশ্ন করার পরে আল্লাহর নবীজি বললেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ায় এবং সারা পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতকে খাওয়ায়। 3 নম্বর প্রশ্ন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষের গুনাহগুলোকে, পাপগুলোকে মাফ করবেন কে? বলেন, কেন? আল্লাহ। এই কথা বলার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 40 দিন পূর্বে একটা যুবক, একটা আরজি নিয়ে আপনার কাছে এসেছিল, সে যুবক এখন কোথায় আছে? বিশ্বনবীজি বললেন,
ওই যুবককে তো আমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছি, আবু বকরের দরবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওমরের দরবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, উসমানের দরবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে তাকে তাড়িয়ে দিতে পারেন, আবু বকর উসমান থেকে তাকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু ওই যুবক আল্লাহ তাআলার কাছে এত তওবা করেছে, এত কান্নাকাটি করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাকে তওবা কবুল করে নিয়েছে। সে মদিনার সবচাইতে বড় পাহাড়ের উপরে আছেন। 40 দিন পর্যন্ত তিনি একটা দানা পর্যন্ত খায় নাই, একেবারে শুকিয়ে গিয়েছে, মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছেন। আল্লাহর নবীজি যখন এই খবর শুনলেন, বড় বড় সাহাবাদেরকে নিয়ে তখন তাকে নিয়ে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর প্রতি কুরআনুল কারীমের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের 4 নম্বর গুণ হলো মুমিনদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এই জন্য আমাদের অজান্তে অনেক আমরা গুনাহ করে ফেলি। আমরা যদি তওবার মতো যদি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ইমানদার বান্দারা, তোমরা তওবা করো, তওবা করার মতো যদি তোমরা তওবা করতে পারো, তওবা করার মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ বলে, বান্দারে তুমি কি পরিমাণ গুনাহ করেছো? তুমি যদি পাহাড়ের পরিমাণ গুনাহ করে থাকো, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে থাকো, ওই পাহাড়ের চাইতে, ওই সমুদ্রের ফেনার চাইতে, তোমার গুনার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া লক্ষ কোটি কোটি গুণ বেশি বড়। বান্দা তুমি কত পরিমাণ গুনাহ করেছো, তোমার গুনার চাইতে আমি আল্লাহ তাআলার রহমত লক্ষ গুণ কোটি গুণ বড় বাবা। এই জন্য নয়রাশ হওয়া যাবে না। আল্লাহ বলছেন, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা জামিআ। বান্দা তুমি আমার দয়া থেকে নয়রাশ হয়ো না, উম্মিদ হয়ো না। তুমি কত বড় গুনাহ করেছো, তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই।